আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আজকে আপনাদেরকে একটা বিষয় দেখানোর জন্য এই ভিডিওটা, বিশেষ করে যারা বাসায় বসে আছেন, কোনো কাজ পাচ্ছেন না, নিজেকে বেকার মনে হচ্ছে, আজকে দেখাবো ভিডিও এডিটিং সম্পর্কে কিছু বিষয়। যে ভিডিও এডিটিংয়ের চাহিদা কত বেশি। আপনি যদি ভিডিও এডিটিংটা শিখতে পারেন, তাহলে আপনার ঘরে বসে আপনার অনেক টাকা ইনকাম করতে পারবেন। চলেন দেখে আসি। আচ্ছা, এই যে দেখেন, আমরা ফেসবুকের একটা গ্রুপে চলে আসছি, ভিডিও এডিটরস বাংলাদেশ, এরকম অনেক গ্রুপ আছে। তো আমরা জাস্ট কয়েকটা পোস্ট দেখি। একজন ভিডিও এডিটর প্রয়োজন, জব টাইপ ফুল টাইম। নিচে আসি, আমার একজন ভিডিও ক্রিয়েটর লাগবে। এবং এইখান থেকে যে মানে ভিডিও এডিটর হায়ার করে না, বিষয়টা এরকম না, হায়ার করে, যথেষ্ট পরিমাণ হায়ার হয়। 3 জন নিউজ ভিডিও এডিটর প্রয়োজন। একজন লোক লাগবে, প্রতিদিন একটা করে ভিডিও দিবে, নিউজ ভিডিও প্রতিদিন। তারপরে নিচে আসলে লুকিং ফর ভিডিও এডিটরস, মোশন গ্রাফিক ডিজাইনার। ইসলামিক স্টোরি পড়ার জন্য একজন লোক লাগবে। ফেসবুক অ্যান্ড ইউটিউবের জন্য নিউজ টাইপের ভিডিও বানাতে চাই। সব কিছু রেডি আছে, শুধু ভিডিও বানিয়ে দিতে হবে। 2 জন ইউটিউব ভিডিও এডিটর প্রয়োজন। দেখছেন আমি কয়টা পোস্ট পড়ছি, এর ভিতরে মানে সবই দেখা গেছে যে ভিডিও এডিটর প্রয়োজন, ভিডিও এডিটর প্রয়োজন। এই যে গোপ্রোর ভিডিও আছে, সব মিলিয়ে 10 থেকে 12টা ভিডিও এডিট করতে হবে। কাজের অভাব নেই। এই যে ভিডিও এডিটর আবশ্যক। এবং এইগুলোর প্রাইসিং বা হচ্ছে স্যালারি যে একেবারে কম, বিষয়টা কিন্তু এরকম না। এই যে একজন দক্ষ ভিডিও এডিটর প্রয়োজন, ফুল টাইম জবের আগ্রহী হলে অনুগ্রহ করে যোগাযোগ করুন। শুধু ফ্রিল্যান্সিং না, আপনি জব যদি অফিসে গিয়ে জব করতে চান, সেই সুযোগও আছে। মায়াজাল ভিডিও এর মতো এডিট করা একজন ভিডিও এডিটর প্রয়োজন। তো আমি জাস্ট দেখেন যে কয়টা পোস্ট করলাম, তার ভিতরে বেশিরভাগ পোস্টই ভিডিও এডিটর প্রয়োজন, ভিডিও এডিটর প্রয়োজন। তাহলে আপনি যদি ভিডিও এডিটিংটা শিখে ফেলেন, তাহলে আপনি মার্কেটে মানে ঘরে বসেও ইনকাম করতে পারবেন। জাস্ট এই গ্রুপগুলোতে অ্যাক্টিভ থাকতে পারেন, অথবা হচ্ছে ফাইবারে যেতে পারেন। আমি জাস্ট লোকাল বাংলাদেশের একটা ফেসবুক গ্রুপ দেখাইলাম, ইন্টারন্যাশনাল তো দেখাইলামই না। তো আশা করছি আপনারা ঘরে বসে থাকবেন না, ভিডিও এডিটিংটা শিখুন, শিখে মার্কেটে নেমে পড়ুন। আল্লাহ ভরসা, আল্লাহ সহজ করে দেবেন ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।